বেগম খালেদা জিয়ার বিষয়ে সর্বশেষ খবর হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার। এটি হচ্ছে খবর, যেখানে একটা বিরাট সংশয় যে বেগম খালেদা জিয়া তিনি এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার মতন তার শারীরিক কন্ডিশন আছে কিনা। অনেকেই বলছিলেন যে নেই, কিন্তু এর মধ্যেই যখন নাকি আন্তর্জাতিক বিমানবন্দরে মোটামুটি ক্লিয়ার করা হয়েছে, ভিভিআইপি ফ্লাইট হিসাবে এটাকে গণ্য করা হচ্ছে, সেই হিসাবে মঙ্গলবার সকালে আসবে এবং এটা ওই দিন রাত 9টায় ইচ্ছা করলে যাইতে পারবে। এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ বলছেন, এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফএআই এভিয়েশন গ্রুপের। এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল 8টা 20 মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামবে এবং সেদিন রাত 9টায় ত্যাগ করতে পারবে। তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোপুরি এখনো নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। কালকে সিটি স্ক্যান করা হয়েছে, সেটি স্বাভাবিক হিসেবে আসছে। আর একটা সূত্র বলেছে যে তিনি তার নিকটজনদের সঙ্গে অল্প মাত্রায় কথাবার্তা বলতে পারছেন। তবে এই পুরোটা আসলে মানে তার মেডিকেল বোর্ডের বাইরে, আসলে এই জল্পনা কল্পনাটা অর্থহীন। মেডিকেল বোর্ডই বুঝতে পারবেন যে আসলে শেষ পর্যন্ত ওনাকে নেয়ার মতন অবস্থায় আছে কিনা। চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বলেছেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডন নেওয়া হবে। যখনই বিএনপি চাইবে তখন কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে, এটা কোনো সমস্যা নয়। তিনি বলছেন, আমরা বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায়। আমি সকালে তাকে সিসিইউতে দেখে এসেছি, তিনি আগের চেয়ে ভালো আছেন, সাড়া দিচ্ছেন। বোর্ড সিদ্ধান্ত নিলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। লন্ডনে কোন হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে তা পরে ঠিক করা হবে। আসলে পরে ঠিক করা না, এগুলো ঠিক করাই আছে, কিন্তু এখনো কেন জানি ব্যক্তিগতভাবে আমার যথেষ্ট হয় যে তিনি যাওয়ার মতন অবস্থায় আছে কিনা। আরেকটু ওয়েট করে তার যে চিকিৎসা নেয়া, যদি ভেন্টিলেশনে না যায় তাহলে বোঝা যাবে যে তিনি হয়তো যাওয়ার মতন উপযোগী হয়েছেন, কিন্তু ভেন্টিলেশনে যদি উনি ঢুকে যান তাহলে সেটা মানে এই অবস্থায় হয়তো নেওয়া সম্ভব না। এটা আমি যতটুকু বুঝি আর কি। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেওয়ার পর জানানো হয়েছিল গত জানুয়ারির মতো এবারও কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স তাকে পাঠানো হবে। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স স্বাভাবিকভাবে যেটা জানা যাচ্ছে, যেহেতু বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রাটা অনিশ্চিত, ফলে অনিশ্চিত অবস্থায় ওই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স বসে থাকতে পারে না। আর রয়্যাল অ্যাম্বুলেন্সের যেই সিটিং মানে অ্যারেঞ্জমেন্ট, সেটা বলা হচ্ছে যে অনেকটা সোফার মতন। কিন্তু বেগম খালেদা জিয়া আর সোফার মতন করে যেতে পারবে না, তাকে পুরোপুরি শুয়ে যেতে হবে। তো তার উপযোগী হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, হচ্ছে জার্মান ভিত্তিক যে কোম্পানি, তার সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আসছে। এবং এটা নিশ্চিতভাবে যদি মঙ্গলবার রাত 9টায় এটা রওনা হয়, তাহলে তার সাথে ডাক্তার জুবাইদা রহমান যাবেন। ডাক্তার জুবাইদা রহমান কিন্তু সকাল বিকাল দুবেলাই আসা যাওয়া করছেন এবং প্রতি মুহূর্তে খোঁজ খবর রাখছেন যে পরিস্থিতিটা কেমন। তারপর নির্ভর করবে যে তিনি তার শাশুড়িকে নিয়ে যেতে পারবেন কিনা। এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটটিকে ভিভিআইপি উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে শাহজালাল বিমান কর্তৃপক্ষ। তার মানে শাহজালাল কর্তৃপক্ষ রেডি, এয়ার অ্যাম্বুলেন্সও রেডি। এখন হচ্ছে বেগম খালেদা জিয়ার উপর নির্ভর করছে পুরোপুরি তার শারীরিক কন্ডিশনের উপর। এবং এটি মোটামুটি নিশ্চিত হলে অনেকগুলো যে অনিশ্চয়তা, ধূম্রজাল, সেগুলি হয়তো তার অবসান ঘটবে। দর্শক।